তো আমি কলকাতাতে ট্রাই করেছিলাম স্ট্রিট ফুডের এখানে, এরা বানাচ্ছিল হলো তরকা। তো তরকা একটি খাবার যেটা ডাল ফ্রাই করে সেটা ডিম দিয়ে করা হয়। তো আমরা আজকে সেটাই ট্রাই করতে যাচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল, আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এটা আমি বাড়িতেও ট্রাই করেছি, সেটাও আপনাদের দেখাবো। আর ইন্ডিয়াতে যেটা খেয়েছিলাম কলকাতাতে রাস্তার ধারে স্ট্রিটে, তো সেটাও বানানো দেখাচ্ছি প্রসেসিংটা। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই হচ্ছে যে আমাদের সেই তরকা এবং রুটি। তরকার দাম নিয়েছিল 40 টাকা আর রুটি নিয়েছিল 5 টাকা প্রতি পিস। খেতেও অসাধারণ লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো আমি এখন বাড়িতে রান্না করার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, তো দেখতেই থাকুন। তো আমরা শুরু করে দিছি রান্নাটা, যেভাবে কলকাতাতে দেখেছিলাম ঠিক সেইভাবে। আমরা তেলটা একটু গরম করে নিচ্ছি, সরিষার তেল। তো তেলটা গরম হলে পেঁয়াজ, এরপরে ছাড়বো মরিচ, এটা একটু ভাজা ভাজা করে নিব আমরা। যখন একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো। দেব টমেটো, এই টমেটো দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এদিকে ডালটাতে আমরা অলরেডি লবণ দিয়েছি, এটাতেও একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তো টমেটোগুলো সব আমরা সিদ্ধ করে নিয়েছি, এখন অনেকটাই সিদ্ধ হয়েছে এবং একটা লাল ভাব চলে আসছে। এখন আমরা এটাতে ডিম ছেড়ে দেবো। ডিম দিব আমরা 2টা। আমাদের ডিম দেওয়া হয়ে গেছে। হবার পরে আমরা ডিমগুলো ভেঙে নেব এখন এবং ভালোভাবে মিক্সড করবো এটাকে। ডিমগুলো একটু শক্ত হলে তারপরেই আপনি এরা মিক্সড করবেন, তাহলে ডিমগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। যদি আগেই কাঁচা কাঁচাতেই করেন তাহলে ডিমের অস্তিত্বটা খুব একটা বুঝতে পারবেন না। আমরা ভালোভাবে মিক্সড করবো ডিমগুলো। এখন শুধু এটাও আপনারা খেতে পারেন, এটাও ভালো লাগে। এটাকে আসলে ইন্ডিয়াতে আমি দেখেছি এটাকে বলে ডিমের ভুজিয়া। তো ডিমের ভুজিয়া করে নেওয়ার পরে আমরা এর পরবর্তী ধাপে যাবো। এখন ডিম অনেকটাই মিক্সড করা হয়েছে। সেই রেসিপিটা দেখে আপনার যে তরকা, তো আমরা করে নিচ্ছি। এখানে ডাল আছে, মসুর ডাল, মুগের ডাল, বুটের ডাল এবং মাসকালাই ডাল। এই 4টা ডালের সংমিশ্রণে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে এই ডালটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এর পরবর্তী প্রসেস কী হচ্ছে আপনাদের দেখাচ্ছি, সাথেই থাকুন। রান্না করার ডালগুলো এখানে ছেড়ে দিচ্ছি। তো আমরা ডাল সবগুলো ছেড়ে দিয়েছি। এখন এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করব এবং রান্না করব। দিচ্ছি ধনে পাতা দেওয়ার পর আমরা আবার নাড়াচাড়া করব, মানে অর্থাৎ গরম করতে যতক্ষণ সময় লাগে মোটামুটি একটু গরম করব। নাড়াচাড়া করে ডিমগুলো ভালোভাবে মিক্সড করে নেব। করার সময় খেয়াল রাখবেন যেন একেবারে গলে না যায়, যেন একটু গোটা গোটা থাকে, তাহলে স্বাদটা আরও বেশি পাওয়া যাবে। তো আমাদের অলরেডি বলক চলে আসছে, তোমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমরা ডালের যে পানিগুলো আছে এগুলো আমরা সরাবো, মানে ডালটা একটু শুকনো শুকনো টাইপের হবে। ঘনত্বটা একটু বাড়াবো আর কি, যেন ঘন হয় জিনিসটা। বাড়ানোর জন্য একটু ঘি দিলাম এতে, তাহলে এই ঘিয়ের যে গন্ধটা এটা আরও বেশি স্বাদের হবে আর কি। তো ঘি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব আমাদের সুস্বাদু তরকা। এটা অনেক সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমি মনে করি যে বাড়িতে বানালে হোটেলের চেয়ে বেশি স্বাদ হবে। তো ভালো থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তরকা আর রুটি, আরে যেন একেবারে স্বর্গীয় খাবার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে।